পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। পার্সোনালিটি বা ব্যক্তিত্ব এই শব্দটা অনেক বেশি জটিল অন্যান্য শব্দের তুলনায়। একে আমরা অনেকভাবেই ব্যাখ্যা করতে পারি। আপাতত আমরা পার্সোনালিটির এটিমোলজিক্যাল মিনিং অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ সম্পর্কে একটু জানি। দৈনন্দিন জীবনে যে ব্যক্তির কথাবার্তা, আচার ব্যবহার, চালচলন অপরের মনের উপর ছাপ রেখে যায়, অথবা যে ব্যক্তি খুব রাশভারী, সেই ব্যক্তির ব্যক্তিত্ব আছে বলেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভেবে থাকি। কিন্তু আদতেও যে ওটাকেই পার্সোনালিটি বলে সেটা কিন্তু আমরা জানি না। এই ইংরেজি পার্সোনালিটি শব্দটা এসেছে মূলত ল্যাটিন শব্দ পার্সোনা থেকে। এই পার্সোনা শব্দের আসল অর্থ হলো মুখোশ। প্রাচীনকালে রোমের অভিনেতারা মুখোশ পরে মঞ্চে অভিনয় করতো। ইভেন এখনও অনেক জায়গায়, বা আমাদের যদি পশ্চিমবঙ্গের কথা বলি, ওয়েস্ট বেঙ্গলে এখানে ছৌ হয়, ছৌ নাচেও আমরা কিন্তু মুখোশ পরি। ইভেন মুখোশ পরে কেউ দুর্গা সাজে, কেউ মহিষাসুর, বা আরও যে সমস্ত ক্যারেক্টার তারা প্লে করে, রাম, রাবণ এটসেট্রা, তো সেই রকম মুখোশ পরেই সেই সময়ও মঞ্চে অভিনয় করা হতো। সময় ব্যক্তিত্ব বলতে কি বুঝে থাকি? যে একটা ব্যক্তির চিন্তা শক্তি, তার অনুভূতি, সে কিভাবে অন্যের সাথে ব্যবহার করছে, তার নৈতিকতা, এগুলো। কিন্তু মনোবিদ্যা কিন্তু সম্পূর্ণ এগুলোকেই একটা মানুষের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব বলে ধরে নেয় না। সেখানে আমরা ব্যক্তিত্বকে অন্যভাবেও তাদেরকে ডিফাইন করতে দেখেছি।